আর না হলে বলুন এসিগুলো বন্ধই করে দেবেন। আর 2 মিনিট পরে টেকা যাবে। তখন কিন্তু আর চালাবো না, বললে গরম লাগছে বললে আর চালাবো না। একটা এসি চলুক, একটা বন্ধ করুন। ওকে, হ্যালো 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 হ্যালো, এদিকে আর বেশিক্ষণ নেই, অল্প অল্প অল্পই শেখাবো, বেশি শেখাবো না। তাহলে এই 5টা জিনিস দরকার তো, এখন পাই না বলে সাপ্লিমেন্ট খেতে হবে। এবার আমরা বুঝবো যে কোন সাপ্লিমেন্টে কোনটা আছে, নাকি এটা বুঝবো যে কোন রোগে কোন সাপ্লিমেন্ট দিতে হবে, এটা আপনি বলবেন। স্যার রোগেরটা আগের সেশনে হয়েছে, আজকে সাপ্লিমেন্ট ধরেই হবে। আগে মাথা থেকে পা পর্যন্ত ওটা আছে। আরে রোগ ওয়াইজ সবাই জানি। হ্যাঁ এই এসিটা বন্ধই করে দাও। এটা একটু ভাই সামনের এসিটা অর্গান ওয়াইজ সামনে তো ডিজিজ ওয়াইজ হয়ে যায়। আচ্ছা অর্গান ওয়াইজ দেখি, ট্রাই করে চলুন অর্গান ওয়াইজ দেখা যাক। বাইরে কি বৃষ্টি পড়ছে নাকি? ঠিক আছে স্যার, অর্গান ওয়াইজ মাথা থেকে পা পর্যন্ত গত ট্রেনিং এ হয়েছিল। অর্গান ওয়াইজ রোগ ধরে ধরে। আচ্ছা ওকে ওকে ফাইন, নো প্রবলেম নো প্রবলেম। সবার ক্রাইটেরিয়া কমপ্লিট হয়ে যাবে, কোনো টেনশন নেই। তো আমাদের সাপ্লিমেন্টকেও এরকম নিউট্রিয়েন্টস যেহেতু এর মধ্যে আছে, কিছু ডিপার্টমেন্টে ভাগ করে দেওয়া আছে। ডিপার্টমেন্ট, রাইট? যেরকম হাসপাতালে ডিপার্টমেন্ট ভাগ করে আছে, তেমনি আমাদেরও ডিপার্টমেন্ট ভাগ করে দেওয়া আছে। কিছু কিছু আছে যারা কার্ডিও স্পেশালিস্ট, কিছু কিছু আছে যারা বোন স্পেশালিস্ট, জয়েন্ট স্পেশালিস্ট, কিছু কিছু আছে যারা ডিটক্সিফাইং স্পেশালিস্ট, কিছু কিছু আছে যারা সেলস, ব্রেন সেলস বা নার্ভ স্পেশালিস্ট। তো এরকম আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে। ওকে, তো সেই অনুযায়ী ডিপার্টমেন্টাল অনুযায়ী যদি আমরা এগোই, তাহলে আমরা অর্গানও বুঝতে পারবো এবং সাপ্লিমেন্টও বুঝতে পারবো। অর্গানও বুঝতে পারবো, সাপ্লিমেন্টও বুঝতে পারবো। ওকে, তাহলে একদম প্রথম থেকে যদি দেখাই, তাহলে সেটা হলো প্রাইম, আমাদের প্রিমিয়াম ক্যাটাগরি। প্রাইম আমাদের প্রিমিয়াম ক্যাটাগরি। হ্যাঁ, প্রিমিয়াম ক্যাটাগরির প্রোডাক্ট। সেটা হচ্ছে প্রথমেই যেটা নাম নিতে হয়, এবং যেটা বলে না সব পুজোর আগে একটা গণেশকে পুজো করতে হয়, এমনি এটা সব পুজোর আগে একটা সাপ্লিমেন্টকে পুজো করতে হয়। সেটা হচ্ছে প্রাইমের ক্রিল অয়েল, হ্যাঁ না? ক্রিল অয়েল এমন একটা সাপ্লিমেন্ট, এবং এটা আমাদের একটা সাপ্লিমেন্ট এমন যে পুরো পৃথিবীর মধ্যে বিখ্যাত, এবং একমাত্র ক্রিলেই পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না সারা পৃথিবীতে। এবং এটা শুধু আমাদের কাছেই আছে, ভেস্টিজের কাছে, রাইট? একটাই জিনিস, এটার নাম হচ্ছে, যদি একটু টেকনিক্যালে যান, এটার নাম হচ্ছে ফসফোলিপিড। এটার নাম কি? ফসফোলিপিড। ক্রিল অয়েলে পাওয়া যায়, শুধুমাত্র ক্রিল অয়েলে পাওয়া যায় পৃথিবীর মধ্যে। এটার নাম হচ্ছে ফসফোলিপিড। ফসফোলিপিড, যেটা শুধুমাত্র ক্রিলের মধ্যেই পাওয়া যায়। যেমন লেখা আছে দেখুন, ফসফোলিপিড, রাইট? তো ফসফোলিপিড কেন এত মানে বলছি বিশ্ববিখ্যাত, বা কেন এত নিড আছে, এটা একটু বুঝতে হবে। ফসফোলিপিড থাকার কারণে ক্রিলের বা ক্রিল অয়েলের মান, গুণগত মান পুরো পৃথিবীর মধ্যে সেরা জায়গা স্থান পায়। কারণ এই ফসফোলিপিড বলে যে যৌগটা আছে, যে কম্পাউন্ডটা আছে, এটা এতটাই রেয়ার মানে পাওয়া যায় না, দূরবীন নিয়ে খুঁজতে হবে, সেটা ক্রিলে পাওয়া যায়। এটার কাজ কি? এটার কাজ হলো আপনার শরীরে যায়, গিয়ে প্রত্যেকটা কোষকে একসেপ্টেবল বানায়, গ্রহণযোগ্য বানায়। গ্রহণযোগ্য মানে গ্রহণযোগ্য মানে ফর দ্য গুড থিংস। যে ভালো জিনিসগুলো আপনার শরীরের মধ্যে আছে
কিন্তু কোষ নিতে পারছে না, কোষ নিতে পারছে না। কেন নিতে পারছে না? ডিউ টু টক্সিন, ডিউ টু ডিএনএ ডিসফাংশন, এই সব কারণগত বসে কোষ নিতে পারছে না। আপনি গাদা গাদা প্রোটিন খাচ্ছেন, আপনি গাদা গাদা স্পিরুলিনা খাচ্ছেন, কিন্তু কোষ নিতেই পারছে না। শরীরে লাগছে না, কাজ হচ্ছে না, ভাবছেন স্পিরুলিনা খাচ্ছি বেকার, প্রেস্টিজ খারাপ, প্রোডাক্ট খারাপ। প্রবলেম কোথায়? কোষ একসেপ্টই করছে না। তো এই যে যত কোষ আছে শরীরে, সবকটাকে একসেপ্টেন্স বাড়াতে সাহায্য করে ফসফোলিপিড। অর্থাৎ ফসফোলিপিডের সাথে যেগুলো যাচ্ছে এর সাথে ওমেগা 3, ওমেগা 6, ডিএইচএ, ইপিএ, ক্রিলয়ের সাথে যাচ্ছে, তো এই সবকটাকে সঙ্গে সঙ্গে বডির মধ্যে শোষণ করে দেয়। এবং ক্রিলয়ের সাথে আপনি যে সাপ্লিমেন্ট খাবেন না কেন, সবকটা সাপ্লিমেন্টকে, কাজের জিনিস যেগুলো, একসেপ্টেন্স বাড়িয়ে দেয়, কোষের ক্যাটালিস্টের কাজ করে। ক্যাটালিস্ট মনে আছে? ক্যাটালিস্ট মানে অনুঘটক। অনুঘটক মানে যে কাজ বাড়ায়, বিক্রিয়ার কাজ বাড়ায়, ক্যাটালিস্ট। হ্যাঁ, এর কাজ করে ক্রিলয়, ফসফোলিপিড। এই জন্য হচ্ছে দেবতাদের মধ্যে গণেশ, মানে সবার আগে পুজো করলে তাহলেই সবাই একসেপ্ট করবে। বুঝতে পেরেছেন? তো এই জন্য হচ্ছে সবার আগে ক্রিলয়। ওকে, কিন্তু কিছু কিছু ক্রাইটেরিয়া আছে যে ক্ষেত্রে ক্রিলয় দেওয়া যায় না, দেওয়া যায় না। সেই জিনিসগুলো হচ্ছে, যার কিডনির প্রবলেম আছে তাকে কিছুই দেওয়া যায় না ভেস্টিজে, শুধু ফুড প্যাচ। এবং যার হাই ব্লাড প্রেশার সমস্যা আছে, উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, তাকে ক্রিল অয়েল দেওয়া যাবে না। হাই ব্লাড প্রেশার পেশেন্টে ক্রিল অয়েল দেওয়া যাবে না, তার পরিবর্তে ফ্ল্যাক্স অয়েল দিতে হবে। না, এরকম ভাবে গেলে এই যে অডিয়েন্সে অসুবিধা হবে, ওরা তো বেচারা স্ক্রিন দেখতে পাচ্ছে না, পয়সা তো দুজনেই দিয়েছে, তাহলে ঠিক না। ওকে ভাই, বুঝতে পেরেছি? তাহলে কাদের কাদের দেওয়া যাবে না লিখে ফেলেছেন। এবার ক্রিলের কাজ। ক্রিলের কাজ হচ্ছে যে বললাম আমাদের শরীরে কি কি দরকার ছিল মনে করি একবার। প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন। ওই যে ফ্যাটের জায়গাটা ছিল সেখানে হচ্ছে ফ্যাটি অ্যাসিড, ওমেগা 3, ওমেগা 6, এটা আমাদের শরীরের দরকার প্রত্যেক দিন। এইটার সোর্স হচ্ছে ক্রিল অয়েল বা ফ্ল্যাক্স অয়েল। ক্রিল অয়েল প্রাইম, কারণ এর মধ্যে ফসফোলিপিড আছে, ফ্ল্যাক্স অয়েলে ফসফোলিপিড নেই। ওকে, তাহলে এটাই হচ্ছে পার্থক্য। কি কাজ করে? আপনার মাথার চুল থেকে পায়ের নখ সব জায়গায় কাজ করে ক্রিল অয়েল। আপনার বডির ফ্যাট কমায়, আপনার ট্রাইগ্লিসারাইড, ভিএলডিএল, এসজিপিটি, এসজিওটি বেড়ে আছে, সেটাকে নরমাল করতে সাহায্য করে ক্রিল অয়েল। এবং যদি কারোর নার্ভ রিলেটেড সমস্যা আছে, ব্রেন নার্ভ, স্পেশালি ব্রেন নার্ভস, জয়েন্টের সমস্যা আছে, সেটাকেও টেক কেয়ার করে না একাই ক্রিল অয়েল। ওকে, এটা হচ্ছে ক্রিল অয়েলের কাজ। বলুন। এটা এই প্রশ্নটা আমিও জানি না। এই যে আমি বললাম না যে উচ্চ রক্তচাপে ক্রিল অয়েল দেওয়া যায় না, এটা আমি আগে বলতাম না, বাট এটা আমাকে মার্কেটে শিখিয়েছে। এখন আমিও জানি না পিছনের কারণ কি, তবে এখন বলা হচ্ছে যে যারা হাই ব্লাড প্রেশার তাদের ক্রিল অয়েল দিলে প্রেশার আরো বেড়ে যেতে পারে, তাদেরকে ফ্ল্যাক্স অয়েল দিলে দ্রুত আবার প্রেশার কমেও যাচ্ছে, নরমাল হয়ে যাচ্ছে। আর যারা লো ব্লাড প্রেশার পেশেন্ট, ফ্ল্যাক্স অয়েল দিলে আরো পড়ে যাচ্ছে, সেখানে ক্রিল অয়েল দিলে আবার খুব দ্রুত নরমাল হয়ে যাচ্ছে। সুতরাং যেটা দ্রুত কাজ হচ্ছে ওটাই দেওয়া উচিত। ওই জন্য আমিও কোলেস্টেরল কমলে এমনি নরমাল হবে, এক্স্যাক্টলি কারণটা বুঝলেই হবে। ইনিশিয়ালি বাড়িয়ে দেয় ক্রিল অয়েল। বুঝতে পেরেছেন? ক্রিল অয়েল এই জন্য আমরা এই রেস্ট্রিকশনস গুলো লাগাচ্ছি এখন, কারণ আমি এখন 10-12 বছর তো আছি, জানছি, বুঝছি। মার্কেটে এমন কোনো রোগ নেই যেটা আমি জানি না, এলেই আমি বুঝে যাই, খবর পেয়ে যাই। আর আমার ফোনে শুধু 3.5-4 জিবি শুধু রিপোর্ট পড়ে আছে। ও স্যার রিপোর্ট পাঠিয়েছি, একটু দেখে নি। ও স্যার একটু রিপোর্ট পাঠিয়েছি, দেখে নি। আর হোয়াটসঅ্যাপ ভর্তি রিপোর্ট, সারাদিন রিপোর্ট পড়ছি বসে বসে। নিজের ছবি নাই।
হ্যাঁ, নিজের বউয়ের ছবি নিয়ে আসো যত। রাইট, তো এই জন্য আমার এক্সপিরিয়েন্স আইডিয়া একটু একটু বেশি বলতে পারে। তো এই জন্য এটা আমি বলতে পারি ক্রিল অয়েল এফেক্টিভ এঁকেছি। তো আসবো ম্যাডাম, আসবো, রিল্যাক্স, আসছে, সব আসবে। তো বোঝাতে পেরেছি, ক্রিল অয়েল বুঝে গেছে সবাই? কোনো প্রশ্ন? এনি কোয়েশ্চেন? লিমিট আছে, ওটা তো বাচ্চাদের দেওয়া হতো। ও হ্যাঁ, এজ লিমিট। যে কোনো সাপ্লিমেন্ট 14 প্লাস, কিন্তু শুধু দুটো সাপ্লিমেন্ট আছে, কোলোস্ট্রাম আর Krill oil। ইন্ডিগো, যেটা আপনি বাচ্চাদেরও দিতে পারেন, 4 বছর 5 বছর প্লাস দিয়েও দিতে পারেন। ক্রিল অয়েলও দেওয়া যায়। হ্যাঁ, ক্রিল অয়েলও দেওয়া যায়। ক্রিল অয়েল আমি তো রেকমেন্ড করবো না, 14 প্লাস অফিসিয়ালি। আনঅফিসিয়ালি আমি 2 মাসের বাচ্চাকে নুনিও খাইয়েছি, বুঝতে পেরেছেন? বাট অফিসিয়ালি 14 প্লাস। এই একটা বাচ্চাকে ফোন করলো, আমাকে ফোন করেছে যে বাচ্চাটা ডাক্তার বলেছে বাঁচবে না, 2 মাসের বাচ্চা, ডাক্তার বলেই দিয়েছে বাঁচবে না, নিউমোনিয়া হওয়ার পর থেকে সে নাকি বাঁচবে না, তার অ্যাপিলেপসি হয়ে গেছে, খিঁচুনি আসছে। রাইট, তো আমি বললাম যে আপনি প্রত্যেকদিন 2 চামচ করে ননি খাওয়াবেন আর 2 চামচ করে কোলোস্ট্রাম খাওয়াবেন, গুলে গুলে, চামচের মধ্যে স্যার গুলে গুলে। সেম কন্ডিশন আমার ভাগনারও হয়েছিল। হ্যাঁ, ওটা আমি খাওয়াতে বলেছি বাচ্চা, আনঅফিসিয়ালি, কিন্তু অফিসিয়ালি না। আমি বললাম দেখুন আমি কিন্তু গ্যারান্টি দিতে পারবো না আনঅফিসিয়ালি, কারণ আমাকে বেশ কিছু বলে যে 14 প্লাস, বাট আমি রিস্ক নিচ্ছি। রাইট, তো আমিও বলতে বাধ্য অফিসিয়ালি 14, বাকি এবার আপনারা বুঝে নেবেন কি করতে হবে কি না করতে হবে, বুঝতে পেরেছেন? তো এবার ক্রিল অয়েল ক্লিয়ার। আর কোনো প্রশ্ন ক্রিল রিলেটেড? ক্রিল, এনি কোয়েশ্চেন? ওকে, কিডনিতে পাথর থাকলে ক্রিল দেবো না? কিডনিতে হ্যাঁ দিতে পারবেন, পাথর থাকলে তো অসুবিধা নেই। অন্য প্রবলেম। কিডনি প্রবলেম মানে কিডনি যদি কারো ডায়ালিসিস চলছে, ড্যামেজ হয়ে আছে, সেক্ষেত্রে কোনো সাপ্লিমেন্ট দেওয়া যাবে না। কিডনিতে পাথর হয়েছে, কোনো অসুবিধা নেই, কিডনি হেলথ দেবেন তাকে। ও স্যার মিটিং এর পরে মিটিং করবেন। না, কিডনি হেলথ শুধু স্টোন কাটার প্রোডাক্ট, এটা শুধু কিডনি স্টোনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। শুনতে পারলাম না। হ্যাঁ, নিতে পারবে। আচ্ছা, যাই হোক, এটা উইথ মিল প্রোডাক্ট, খাওয়া দাওয়ার সাথে খেলে ভালো হয়, খাওয়া দাওয়ার পরে খাওয়া যেতে পারে। অ্যাজ সাচ যদি আমায় জিজ্ঞেস করেন, সাপ্লিমেন্টের এরকম কোনো ডোজেস হয় না, কারণ এটা অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি নয়, আগে পরে কি করে খাবো। এটা হচ্ছে নরমাল নিউট্রিশন, ওকে? এটা আপনি যখন খুশি খাওয়াবো। আপনি অনেকে এ বাবা যা ভুলে গেছি, খাওয়ার সাথে খাওয়াচ্ছিল, কোনো ব্যাপার না, ভগবান দিব্যি দেয়নি, আপনি খেলেই হলো, কাজ হবে। কেন এটা বলা হয়? কারণ এই মুহূর্তে খেলে হয়তো 1% কাজ বেশি হবে, 1% হলেও কাজ ভালো হবে, মেটাবলিজমের সাথে ভালো কাজ করবে। তার মানে এই নয় যে অন্য সময় খেলে কাজই হবে না। তো ওরা একদম ভাববেন না। যদি আমায় জিজ্ঞেস করেন সাপ্লিমেন্টের ডোজ, যখন খুশি খাবেন। কিছু কিছু সাপ্লিমেন্ট আছে মেনটেন করতে হয়, আমি বলে দেবো। ওকে, ক্লিয়ার? চলো তাহলে আমরা অর্গান ওয়াইজ, যেহেতু ওই স্ক্রিনটা চলছে না, আপনারা দেখতে পাচ্ছেন না, সেজন্য আমি অর্গান ওয়াইজ যাচ্ছি। ওকে, তাহলে আপনারাও বুঝতে পারবেন, আমি লিখিয়ে দেবো, লিখতেও পারবেন, সুবিধা হবে। ঠিক আছে, ফেয়ার এনাফ? ওকে।